আমি প্রতিদিন আমার বক্তব্য জয়নাকালী বলে শুরু করি, কিন্তু আজকে যেহেতু কিছুদিন আগে বারাসাতের বুকে জয় শ্রীরাম বলাকে গালাগালি বলা হয়েছিল, তাহলে সেই গালাগালি দিয়ে শুরু করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম যদি গালাগালি হয়ে থাকে, ভারতবর্ষের প্রতিটি মানুষ গর্বের সাথে গালাগালি দেবেন, গর্বের সাথে গালাগালি দেবেন। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস এই দিনে রিপাবলিক ডে, প্রতিটি মানুষ, আমরা বলি আমাদের কনস্টিটিউশন এই দিন থেকে চালু হয়েছিল, সেই জন্য এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে রেখেছি। কিন্তু দুঃখের সাথে বলছি, আজকে কিন্তু আনন্দ করতে পারছি না। আজকে পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে প্রজাতন্ত্র দিবসে আনন্দ করতে পারছি না। কারণ কিছুক্ষণ আগে আমি কি শুনলাম, ভারতের মাটিতে, ভারতের ভূমিতে কি স্লোগান উঠছে, আমাদেরই একটি পড়শি রাষ্ট্র বাংলাদেশ, যাকে আমি বলি পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানে কিছু খুনি জেহাদির স্লোগান জয় বাংলা, জয় বাংলা উঠছে পশ্চিমবঙ্গের বুকে প্রজাতন্ত্র দিবসের দিনে। এর থেকে বড় লজ্জা কিন্তু হতে পারে না, এর থেকে বড় লজ্জা হতে পারে না। আরে আপনাদেরকে বলছি, এত যদি বাংলার বিধি থেকে থাকে, রাজা শশাঙ্ককে চিনুন, রাজা প্রতাপাদিত্যকে চিনুন, রাজা গণেশকে চিনুন এবং বলুন জয় বাংলা, জয় শশাঙ্ক। এটা বাংলা নয়, এটা বঙ্গ, এটাকে বাংলা বানাবার চক্রান্ত। কেন পশ্চিমবঙ্গ এই কথাটাকে ভুলিয়ে বাংলা বাংলা বলা হচ্ছে? কারণ পশ্চিমবঙ্গ বললেই তো ইতিহাস, ইতিহাস বেরিয়ে আসবে, যে ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে এই পশ্চিমবঙ্গটা এই হিন্দু মূল্যবাসীদের জন্য, ভূমিপুত্রদের জন্য ছিনিয়ে গেছিল। সেই জন্য আগেকার সিপিএম বলুন বা বর্তমান শাসক দল বলুন, তারা সবাই এই পশ্চিমবঙ্গকে বাংলা করার জন্য পাগল উঠেছে। এটা হচ্ছে তাদের চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। আজকে আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, তো আজকে অত্যন্ত দুঃখের সাথে বলি, মাস্টার সূর্য সেন, যিনি আমাদের আদর্শ প্রকৃত শিক্ষক বলতে তাকে বোঝায়, হাতে কলম আরো সিধা তলোয়ার, এই ছিলেন সূর্য সেন, যাকে এতটাই ব্রিটিশ ভয় পেত, ব্রিটিশ পুলিশ এতটাই ভয় পেত, ফাঁসির আগে তাকে অজ্ঞান করে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছিল। কিন্তু তার সে চট্টগ্রাম, আজকে চট্টগ্রাম কোথায় গেল? যেভাবে যেভাবে সূর্য সেনকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, প্রিজন ক্যাম্পে একটি একটি করে লোক উপড়ে দেওয়া হয়েছিল, সেইভাবে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, যশোর এইগুলোকে উপড়ে দিয়েছে। এবং এই উপড়ানোর পিছনে সব থেকে বড় যদি কেউ দায়ী হয়ে থাকে, এই ব্যক্তি যে বলেছিল অহিংসা কর্ম ধর্ম, কিন্তু তারপরে যে কথাটা ধর্ম হিংসে ততই বছর খুব সরকার স্তরে চেপে গেছিল। আমি বলছি না, বলছে একজন বিদেশি ব্রিটিশের এজেন্ট মোহনদাস করমচাঁদ গান্ধী, বলছি মোহনদাস করমচাঁদ গান্ধী was and will always be an agent of British। তার জন্য যদি গ্রেপ্তার করা হয় বিমাইটেস, দেবতার গৃহে যাব, সেখানেও গিয়ে একই কথা বলবো, আর তার সাথে লক্ষ্মীর গালাগালিকে দেবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে এই মোহনদাস করমচাঁদ গান্ধী, তার আদর্শে আমাদের ভারত কিন্তু স্বাধীন হয়নি। কিন্তু এই কথাটা বললে ছাতা লেগে যাচ্ছে সবার। কেন? এটা হিপোক্রেসি, দ্বিচারিতা। আমরা সুভাষচন্দ্রকে নিয়ে এত কথা বলি, কিন্তু সুভাষচন্দ্রের জন্য আমাদের সিলেবাসের বইতে 3 থেকে 4টে পেজ বরাদ্দ, আর মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যান্ড দ্য লাস্ট ডেজ অফ ইন্ডিপেন্ডেন্স বলেছে হিপোক্রেসি, পাতার পর পাতা ফেরিয়ে দেওয়া হয়েছে। কথা দিচ্ছি, যদি কোনোদিনও সহায়ক আমাদের পরিবর্তন হয়, সুভাষচন্দ্রের বাইরে সুভাষচন্দ্রই হবে আমাদের পাঠ্য বইয়ের একমাত্র স্বাধীনতা সংগ্রামী। কিভাবে বাদল দিনে হবে স্বাধীনতা সংগ্রামী, মাস্টার সূর্য সেন হবে স্বাধীনতা সংগ্রামী, ভগৎ সিং হবে স্বাধীনতা সংগ্রামী, কিন্তু না গান্ধী নয়। প্রাণ ত্যাগটা মেনে নেব না মোহনদাস করমচাঁদ গান্ধীকে। সব সময় আমরা এখানে দেখছি, আজকে এই যে জয়বাংলা সভা, কেন স্বাধীনতার ঠিক পরে আমার কথা নয়, RSS এর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দপ্তর একজন কংগ্রেসি ওয়ালা বল্লভভাই প্যাটেল, যারা ভিডিও করছে তাদেরকে বলি ভালোভাবে শুনুন, ইউ নিড আ হিস্ট্রি লেসন রাইট হিয়ার। বল্লভভাই প্যাটেল কলকাতার বুকে এসে বলেছিলেন
দিবস 1947 অব্দি যারা পাকিস্তানের জন্মের জন্য রক্ত বয়েছিল, আজকে তারা কি করে ভারতীয় হয়ে গেল, এদের উপরই চোখ রাখতে হবে। সেই জন্যই চোখ রাখতে হবে, ওই জন্যই তো দেখছি জয় বাংলা জয় বাংলা। আর কতটা হিপোক্রেসি দেখুন, কি বাংলা প্রেম, কি বাংলা প্রেম। একটা বাংলা গানও তো শুনছি না ভাই। কোথায় হেমন্তর গান, কোথায় দ্বিজেন্দ্রলালের গান, কোথায় সুভাষচন্দ্র বোস বঙ্গ আমার জননী আমার, আরে কোথায় গেল রে এই গানগুলো? বেরোবে না তো, তোদের কাছে তো বাঙালি মানে দেবের পাগলু ডান্স, তার বাইরে তো তোদের বেরোবে না। তোদের কাছে বাঙালি মানে সৌরভ গাঙ্গুলি ওই শালবনিতে পাটি সাতটার পিঠে পুলির কারখানা। এই তো তোদের তো পেটে ঘুষি মারলো। এরা দ্বিজেন্দ্রলালকে চেনে না, এরা হেমন্তকে চেনে না। এরা কারা? এরা কি কেকেআরের খেলে? এরা কি দিদি অনুগামী? না, তাহলে কি বাতা এদেরকে বাদ দিয়ে দাও। এই হচ্ছে অবস্থা। আর তার সাথে দুঃখের বিষয়, কেন আপনারা জানেন না? কারণ আমরা রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস করিনি, স্যার যদুনাথ সরকারের ইতিহাস করিনি। আমাদেরকে সবসময় শেখানো হয়েছে কি বাংলার নবাব সিরাজদৌল্লা। বাবা তুর্কি ভাষায় কথা বলা একজন ব্যক্তি হয়ে গেল বাংলার নবাব সিরাজদৌল্লা। চলে যান সিরাজদৌল্লার যে জমি, যে সাদের বাংলা, সেখানে একবার চলে যান, দেখবেন 10 ফুটের ওপরে সব জানলা। কেন জানেন? সিরাজ, আমি বলছি না, রমেশচন্দ্র মজুমদার বলছে, স্যার যদুনাথ সরকারের ইতিহাস বলছে, সিরাজের বাজরা যখন বেরোতো, জানলার ফাঁক দিয়ে কোনো মেয়েকে যদি কেউ দেখে নিত, সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে চলে যাওয়া হতো, গনিমতের মাল। সেই জন্য সিরাজকে হারানোর পরে লর্ড ক্লাইভ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, লর্ড ক্লাইভ নিজে বলছে, দেখি চারিদিকে হাজারো মানুষ, ভয় লাগছে, পাথর ছুড়লেই তো মরে যাবো। কিন্তু আমাদের তো পাথর ছোড়া কালচার নয়, আর তখন পাথর ছুঁড়ে 500 টাকা পেতাম না। কিন্তু কি হলো, অবাক কাণ্ড, উলুধ্বনি দিয়ে মেয়েরা, মায়েরা, মহিলারা লর্ড ক্লাইভকে যাকে শত্রু বানায় তাকে এসে বরণ করলো। কারণ লর্ড ক্লাইভ সেই দিনে শ্রীরামচন্দ্রের মতো অবতীর্ণ হয়ে ওই সিরাজের হাত থেকে মা সীতাদেরকে বাঁচিয়েছিলেন। লর্ড ক্লাইভ কখনোই আমাদের শত্রু হতে পারেন না। এই ইতিহাস আমাদের জানতে হবে। তাই তুর্কি ভাষী সিরাজ কখনোই আমার নবাব নয়। আমার রাজা শশাঙ্ক, আমার রাজা গণেশ, আমার রাজা প্রতাপাদিত্য। বাঙালি যদি বলতে হয় সুভাষচন্দ্র বাঙালি, বাঙালি যদি বলতে হয় বিরাট অজয় দীনেশ বাঙালি, বাঙালি যদি বলতে হয় একের বদলে 10-এর মারের গোপাল মুখার্জি বাঙালি, বাঙালি যদি বলতে হয় জয় শ্রীরাম, জন্মে রক্ত দেওয়া শ্যামাপ্রসাদ বাঙালি, আর বাঙালি যদি বলতে হয় তখন ঘোষ। সবাই বলুন, রক্ত দেবো কি জমি দেব না, রক্ত দেবো জমি দেব না। আজকে বারবার করে বলি, ওরা যারা আমাদের শত্রু, এই বাবর, এই ঔরঙ্গজেব, এরা কি করেছে? পশ্চিম আমাদের ভারতের বুকে এসে আমাদের সাথে কি সুন্দর খেলা খেলেছে, আমাদের সাথে কালচারাল এক্সচেঞ্জ করতে করেনি। আমাদের বাড়ি মেয়েদেরকে গরিমতের মাল বানিয়েছে। কিছুদিন আগে গ্ল্যামার বয় বলছি, খারাপ দিচ্ছি না, কিন্তু গ্ল্যামার বয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কি বাড়িতে মা মরে গেলে বাবাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে। সতীদাহ প্রথা, অসাধারণ বক্তব্য। বলে সতীদাহ। আরে একটু জানুন অভিষেক বাবু, মিস্টার গ্ল্যামার বয়, এই যে আমাদের ভারতের বুকে হিন্দু নারীরা তারা কেন গায়ে আগুন দিত? বলা হয় ওই মরুদস্যুদের আবেগ অনুযায়ী, আদর্শ অনুযায়ী মেয়েরা যদি মরে যায়, তাদের মৃতদেহকেও যদি দর্শন করো, তাহলে তোমার জান্নাত নসিব হবে। আমার কথা নয়, এটা মতবাদের কথা। সেই জন্য পদ্মাবতীকে জহরব্রত করতে হয়েছিল। সেই জন্য আমাদের বাড়ির মেয়েগুলো জহরব্রত করতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলবে না। সেই জন্য বলি, ওই বাবরের আদর্শে দীক্ষিত হয়ে যদি বলে বাবরি মসজিদ না, রক্ত দেব, কিন্তু বাবরি মসজিদ করতে দেবো না। যে কোনো নামে মসজিদ হোক, কোনো অসুবিধা নেই, অবশ্যই মসজিদ হবে। কিন্তু মুসলমান সমাজে যেমন যে মুসলমানদের শত্রু বাবর আপনার বাড়ি মেয়েকে গনিমতের মাল বানিয়েছে, তার নামে কখনো মসজিদ হতে দেবেন না। ব্যর্থ করলেন চক্রান্ত। আর সবশেষে বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ চাইলে 1 মিনিটের মধ্যে যুদ্ধ শেষ করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কেন?
তিনি চেয়েছিলেন তোমার নিজের লড়াই তুমি নিজে লড়বে, সেই জন্যে অর্জুন গান্ডীব তুলেছিলেন, ভীম গদা তুলেছিলেন, যুধিষ্ঠির বর্ষা তুলেছিলেন, লোক সহদেব তলোয়ার তুলেছিলেন, দেবতার অস্ত্র তুলে তারা লড়াই করেছে। আজকের দিনেও রাজনৈতিক বর্ষা থাকবেন না, জায়গা জায়গা বলুন আমি অর্জুন, আমার হাতে গান্ডীব, আমি ভীম, আমার হাতে গদা। এবং সেই নিয়ে অভিমন্যুকে পথ হবে অর্জুন শ্রীকৃষ্ণ জানতেন না, তারপরে অভিমন্যুকে পথ হবে দিয়েছিলেন কেন? পৃথিবীর বুকে প্রথম বলিদান, শহীদ বলবেন না, শহীদ বলবেন না, প্রথম বলিদান দিয়েছিলেন অভিমন্যু, সেরকম বলিদান দিতে আমরা প্রস্তুত। আজকের দিনে তপনদার ভাষা বলিও ভাই, তুমি অর্জুন, তুমি কুরুক্ষেত্রের লড়াইয়ে লড়বে, কোনো রাজনৈতিক নেতা বাঁচাবে না, পুলিশের কাছে যাবে না, দরকার হলে পুলিশকে তুমি সেন্টার দেবে। বাংলাদেশে আমরা আপনাদের সেন্টার দিতে পারি, কথা দিচ্ছি, জেলে বুকে যদি 3rd ডিগ্রিও দেন, তারপরে যদি আপনার বাড়িতে হামলা হয়, আপনাকে বাঁচাবার দায়িত্ব এই জয়জিৎ ভট্টাচার্য, এই মালাউন জয়জিৎ ভট্টাচার্য, এই কাপের জয়জিৎ ভট্টাচার্য নেবে। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है। जला जला ही धर्म से ग्लानि भवत्कारत अभ्युत्थान धर्म से तदात्मान सीधाव्य परित्राणाय साधूनां विनाशाय निश्चित धर्म संस्थापनार्थाय संभवामि যুগে যুগে संभवामि যুগে যুগে। সবার শেষে আমার সেই গালাগালিটা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা কালী। জয় মা কালী।